উষ্ণ করমর্দন করে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফকে ক্রেমলিনের স্বাগত জানান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে আলোচনার টেবিলে বসে মার্কিন ও রুশ কর্মকর্তারা। টানা 3 ঘন্টা আলোচনা করেন যুদ্ধবিরতির সম্ভাব্য দিক নিয়ে। আলোচনা শেষে ইতিবাচক ইঙ্গিত দেয় দুপক্ষ। ক্রেমলিন কর্মকর্তা ইউরি ওসাকভ জানান, ইউক্রেন ইস্যু সহ আন্তর্জাতিক নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে, ফলে শিগগিরই রুশ ইউক্রেনীয় প্রতিনিধিরা সরাসরি আলোচনায় বসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। বৈঠক ঘিরে আসার আলো দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন, রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের জন্য সরাসরি কূটনৈতিক আলোচনায় বসা উচিত রাশিয়া ইউক্রেনের। উইটকফ দারুণ কাজ করেছে। বৈঠকের সম্পূর্ণ বিষয় এখনো আমাকে ব্রিফ করা হয়নি, তবে আলোচনা ভালোই হয়েছে। যুদ্ধ বন্ধ হলেও রুশ দখলকৃত অঞ্চলগুলো চিরতরে হারাতে বসেছে ইউক্রেন। এমনকি ভণ্ডুল হচ্ছে ক্রিমিয়া উপদ্বীপ ফিরে পাওয়ার স্বপ্ন। রুশ হামলায় বিপর্যস্ত বেসামরিক স্থাপনা পরিদর্শনে গিয়ে এই আশঙ্কা ব্যক্ত করেন জেলেনস্কি। জানান, পর্যাপ্ত সামরিক শক্তি না থাকায় লড়াই করে ক্রিমিয়াকে রুশ দখলমুক্ত করা সম্ভব নয়। প্রেসিডেন্ট ট্রাম্প ঠিকই বলেছেন, ক্রিমিয়ার জন্য লড়াই করার সামরিক সক্ষমতা এখন নেই। তবে বিশ্ব চাইলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপ বাড়ালে আমরা আঞ্চলিক বিষয়গুলো নিয়ে সমঝোতায় যেতে পারবো। আমরা নিঃশর্ত যুদ্ধবিরতি চাই। আলোচনার মধ্যেই শুক্রবার পাল্টা হামলা অব্যাহত রাখে রাশিয়া ইউক্রেন। সীমান্তবর্তী অঞ্চলে রুশ সামরিক ঘাঁটিতে চালানো ইউক্রেনের বেশ কয়েকটি ড্রোন হামলা প্রতিহতের দাবি জানায় রুশ বাহিনী। অন্যদিকে ক্রুজকে ইউক্রেনীয় যোদ্ধাদের পরাস্ত করে রকেট আর্টিলারি সিস্টেম ও সামরিক যান ধ্বংসের দাবিও জানায় রুশ বাহিনী। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।